আর আজকে সেই বৃন্দাবন ধামে এসে আমরা কিছুক্ষণ আগে আস্বাদন করলাম গমন গোষ্ঠলীলা। আর সেই গোষ্ঠলীলার মাধ্যম দিয়ে আমরা আস্বাদন করেছি যে প্রাণ গোবিন্দ তার ধেনু বাৎসগণকে নিয়ে গোঠের মাঠে সখাগণকে নিয়ে তিনি চলে গেলেন ধেনু চরাতে। কিন্তু শ্রীমতী রাধারানী তার পরাণবধূর চাঁদ বদনটা ভালো করে দেখা হয়নি, তাই তার অন্তরে বড় কষ্ট, বড় যন্ত্রণা, বড় জ্বালা, বড় ব্যথা তিনি অনুভব করছেন। তাই সখীদের কাছে তার প্রাণের কথা বলছে, তার দুঃখের কথা বলছে। আর ঠিক এমন সময় সেই দুঃখের কথা বলতে 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 মঞ্জুরি সখীর মধ্যে এক সখী ছিল অন্যতম, যার নাম হলো তুলসী। সেই তুলসী সখী রাধারানী ক্রন্দন করছে অষ্ট সখীর সাথে বসে বসে। আর তুলসী যাচ্ছিলেন গবাক্ষের দ্বার দিয়ে, যখন তিনি চলে যাচ্ছেন এমন সময় রাধারানী আমার লক্ষ্য করলো কাঁদতে কাঁদতে তুলসীর বদন দর্শন করে দূর থেকে তুলসীকে ডেকে বলছে, ওরে তুলসী রে, ওরে তুলসী রে, একেবারে আমার কাছে আয়। তুলসী যখন বাবা এই যে অসময়ে কৃষ্ণ ভক্তের ডাক মধ্যাহ্নকালীন সময়ে যখন এমন করে রাধারানী তুলসীকে ডেকেছে, তুলসী আর থাকতে পারলেন না। মনে মনে ভাবছে, শুনেছি ভক্তের চরণ ধরলে নাকি ভগবানের কাছে যাওয়া যায়। তো রাধারানী হলেন গোবিন্দের প্রিয় ভক্ত, তাই অসময়ে রাধারানীর ডাক আর থাকতে না পেরে তুলসী আমার ছুটতে ছুটতে চলেছে রাধারানীর কাছে। রাধারানীর কাছে এসে বলছে, রাধে আমায় ডাকলি কেন? তখন রাধারানী আমার এতক্ষণ অষ্টসখীর সঙ্গে কথোপকথন করছিলেন, কথা বলতে বলতে গোবিন্দের কথা বলছিলেন। আর গোবিন্দের কথা বলতে বলতে এইবার ললিতার গলাটা জড়িয়ে ধরেছে, অষ্টসখীর কথা ছেড়ে দিল, তাদের গলা ধরে তাদের গলাটা ছেড়ে দিয়ে সে ললিতার তুলসীর গলা জড়িয়ে ধরে বলছে, তুলসী রে, ওরে তুলসী, তোর কাছে আমি আমার মনের কথা বলবো। বলে, বল বল, কি কথা? একবার মনের কথা বল। ওরে রাধিকা রূপসী, এখন নহিয়া তুলসী, কাহায় মধুর কথা রে, ওগো রাধিকা রূপসী, ওগো লইয়া তুলসী চলিল রা এরব লে, কহে মধুর কথা, ও তুই কাননে গমন, ও তুলসী এখনো ওই যে নাগর শেখর যথা, নাগর শেখর
শেখর যথা তুলসীর গলা জড়িয়ে ধরে কাঁদছে রাধা সে আর যথা তুলসী একেবারে কাননে গিয়ে তুই একেবারে দেখে হরিবল একবারে কাননে এই হলো বিরহ তাকে অদর্শনের যে জ্বালা না পাওয়ার যে যন্ত্রণা হরিবল হরিবল একবারে দেখে পরাণবধূ সুখে আছে না না দুঃখে আছে তুলসী একেবারে কাননে গিয়ে দেখে পরাণে বধূ সকালে বেলা ধেনু বাচ্চ সঙ্গে লয়ে রাখালে বালকে সঙ্গে লয়ে ওই গোঠের মাঠে উপনীত হয়েছে। এই যে দুপুর বেলা সূর্যের প্রখরে রৌদ্রের তাপ একে তো ননী যিনি সুকমল চরণ তার এমন সুন্দর কান্তি তার ওই সূর্যের আলো যখন তার অঙ্গে এসে পড়েছে আর ওই বালুকা রাশিগুলো উত্তপ্ত হয়ে গেছে সেই উত্তপ্ত বালিকা রাশির উপরে ওই ননী যিনি সুকমল চরণে হাঁটতে হাঁটতে না জানি চরণে কত আঘাতে লেগেছে রে তুই একেবারে গিয়ে দেখে আয় না না জানি কত আঘাত লেগেছে তুই একেবারে গিয়ে দেখে আয় না আর বিলম্ব করিস না রে দেখে আয় না বিলম্ব করিস না একেবারে গিয়ে দেখে আয় না একেবারে গিয়ে দেখে আয় না কাননে নাগর শেখর যথা নাগর শেখর যথা এই দেখুন আহা পদাবলীর কি সুন্দর মাহাত্ম্য কথা বলছে রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর কথা
ও তুই কাননে গমন করা হয়ে এখনো নাগর শেখর যথা। যেখানে আমার নাগর শেখর আছে, আমি সকাল থেকে তার সে বদনটা আমি দেখিনি, দর্শন করিনি। সেই না দেখার যে জ্বালা, যে যন্ত্রণাটা আমি সহ্য করতে পারছি না। তাই ললিতাকে বলছে, ললিতা তুই যদি কি একবার দেখা করে আসতিস। শুধু দেখা নয়, এই দেখ দেখ আমি তার গলায় মালা পরাবো বলে নিজে হাতে বেনি সুতার একটা মালা গেঁথেছি। এই যে একমাত্র বৃন্দাবনে রাধারানী পারতেন বেনি সুতার মালা গাঁথতে। হ্যাঁ, সুতো বিনা মালা, সুতো নেই, সুতো ছাড়া ফুলের মালা রাধারানী গাঁথতে পারতেন। তাই বেনি সুতোর মালাটা গেথে ললিতার হাতে দিয়ে যেন বলছে, ওরে ওরে তুলসী, এই বেনি সুতার যে মালাটা আমি গেথেছি, এই মালাটা তুই গিয়ে আমার বধূর গলায় পরিয়ে দে, ওটা প্রসাদী করে আমার কাছে নিয়ে আসতে পারবি। এই দেখো, বিয়ে হয়েছে কিনা আয়ান ঘরের ঘরণী তিনি, তাহলে সেখানে কত কষ্ট, সেখানে কত জ্বালা, সেখানে কত যন্ত্রণা। তার আগে একটা কথা বলি মায়েরা, গতকাল এক দিদি ভাই, মেয়ের ঘরের মেয়ে তানার, ওই যে ওখানে বসে আছে, আমাকে 500 টাকা দিয়ে গিয়েছিল। তো আমি কথাটা বুঝতে পারিনি কালকে। ছোট্ট মেয়েটি এখনো ভালো করে হাঁটতে পারছে না। তো ভগবানের কাছে উনি প্রার্থনা করেছেন, ভগবান তো কৃপাময় গো, করুণাময়। ওই আমি একটা কথাই মানে কালকে থেকে বলে আসছি, একমাত্র চোখের জল দিয়ে সবকিছু সম্ভব। শুনবে সে কথা। তো ভগবানের কাছে তিনি মানত করেছিলেন, ভগবান যদি কৃপা করে সেই ছোট্ট শিশুর চলার শক্তি দেন, তিনি ভগবানের কাছে পূজা দেবেন। তো এই আশা করে তিনি আমাকে কালকে 500 টাকা দান করেছিলেন। তাই আপনারা এখানে যারা এসেছেন প্রত্যেকে ওই ছোট্ট কন্যা সন্তানের জন্য আশীর্বাদ করবেন, যাতে করে ছোট্ট মেয়েটি তার চলার শক্তি ফিরে পায়। এই জন্য প্রভুর কাছে আপনারা সবাই একটু প্রার্থনা করুন আর বলুন, নিতাই গৌর প্রেম আনন্দ একবার হরি বল, হরি বল, জয় রাধা। এইবার যখন ললিতার গলাটা জড়িয়ে ধরে, আহা, তুলসীর গলা জড়িয়ে ধরে যখন কেঁদে কেঁদে বললেন, তুলসী বললেন, বেশ, তুই যখন আমায় বলেছিস আমি তোর কথা শুনলাম, আমি অবশ্যই যাব, প্রাণ গোবিন্দকে খুঁজে আমি তার গলায় প্রসাদী মালাটা পরিয়ে দেব। আর মালাটা পরিয়ে দিয়ে আমি বলবো, আর কি বলবি জানিস, কারণ তাকে না দেখার যে ব্যথা, যে যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না। আমি যেন তার সাথে দেখা করতে পারি, সে যেন আমার সাথে দেখা করে, ওর সাথে যেন আমার মিলন ঘটে, তুই এটুকু শুধু বলে আসবি। এইবার কি করলেন তুলসী, রাধারানীর কথা মতো গোবিন্দের সাথে মিলন করবে বলে, মানে যাতে রাধার গোবিন্দের মিলন ঘটে, সেই ব্যবস্থা করার জন্য আজ তুলসী চলেছে মনের আনন্দে। ওগো সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, সময় বুঝিয়া সরস হইয়া, আহা সময় বুঝিয়া সরস হইয়া, নগর ওগো সময় বুঝিয়া সরস হইয়া চলিল রায়ের চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা, আরে চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা, আবার চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা, আরে চতুর নিকটে কহবি কপটে আপন মা। দেখো রাধারানী ওই জন্য বলে না যে কৃষ্ণ ভক্ত হয় সেও বড় চতুর হয়। রাধারানী ভগবানকে ভালোবাসেন, আবার এদিকে তুলসীকে বলে দিচ্ছেন এই সময় বুঝিয়া সরস হইয়া, হ্যাঁ, মিলিবি নাগর কান, নাগর কান, হ্যাঁ, সময় অসময়ের তো একটা ব্যাখ্যা আছে, ব্যাপার আছে। এখানে জীব শিক্ষা কত বলবো মা, এত ভুরি ভুরি জীব শিক্ষা আছে এর মধ্যে, ভাষায় মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, আর বেশি সময়ও নেই, বলছি সময় বুঝিয়া। এখানে জীব শিক্ষার দিক থেকে দেখলে কি বলছে, যে অসময়ে কিন্তু গোবিন্দকে পাওয়া যায় না, ভগবানকে পাওয়ার, ভজন করার একটা সময় আছে। সেই সময়টা কখন? একটা প্রবাদ বাক্য আছে, সকাল করিয়া পত্রে ধরিয়া যে বা চলে দ্রুত গতি, অনায়াসে পায় সে নিজ আপন বসতি।
আবার বলছে কি তুলবি যদি সকাল সকাল ননি মাখন তুল, বেলা হলে ভজন সাধনে গন্ডগোল। তা সবকিছুর যেমন একটা সময় আছে, আমরাও যেমন আমাদের একটা খাবার সময় আছে, সেই সময়টা যদি গড টাইম হয়ে যায়, অসময় হয়ে যায়, তাহলে শরীর খারাপ করবে, তাই কি না? তাহলে দেখুন তো ঠিক তেমনই ভাবে ভগবানের কাছে যেতে গেলে সময়টা কখন? সময়টা হচ্ছে প্রত্যেকটি জীবের উচিত সকাল থাকতে থাকতে ভজন করা। মানে জানবেন সকালবেলা মানে হলো প্রত্যেকটা জীবের বাল্যকাল, ছোটবেলা, ওই সময় থেকে ভজন শুরু করতে বলছে। সকালবেলা হয়ে গেলে তারপর কি বেলা আসে? দুপুর বেলা। আর দুপুর বেলা মানে যে বেলাটা এখন আমরা এসে বসেছি, এই দুপুর বেলা মানে হলো প্রত্যেকটা জীবের যৌবন বেলা। আর যৌবন বেলা মানে এখন তো সূর্যদেব মাথার উপরে, ওই যৌবন বেলায় দেখবেন এখন থেকে ছোট থেকে যদি একটা ছেলেকে বোঝানো না হয়, ভালো শিক্ষা দীক্ষা যদি তার ছোট থেকে না আসে না, যখন সে একটু বড় হয়ে যাবে, যৌবন প্রাপ্ত হবে, তখন দেখবে সে বাবা মার আয়ত্তের বাইরে চলে যাবে। তখন সে বাবা মার কথা শুনবে না, বাবা মা যেটাই বলবে যে খোকা এটা ভালো, ও মনে করবে বাবা মা আমার খারাপের জন্য বলছে। তখন দেখবে ওর বন্ধু বান্ধবের কথাগুলো ওর কাছে ভালো লাগবে, কিন্তু গুরুজন বাবা মার কথা ওর ভালো লাগবে না। এটা যৌবনের দোষ। এই জন্য বলছে যৌবন কালে হবে না, যদি হতে হয় সকাল সকাল ভক্তি পথে এগিয়ে চলো। একটা ছোট্ট ছেলে, ঠিক ঠিক বয়স হবে তার কত হবে, 8-9 বছর, একটা ছেলে, ছোট ছেলে, তো ছোটবেলা থেকে তাদের পরিবেশটা ভক্তি জগতের পরিবেশ, বাবা মা ভক্ত, গুরুচরণ আশ্রয় করেছে, সদ্গুরুচরণ আশ্রয় করে মঠে দীক্ষিত হয়েছে। তো সেই ছেলেটা সবেমাত্র নাম পেয়েছে, তো কাঁধে ব্যাগটা নিয়ে অনেকটা পথ, তো তাই হাঁটতে হাঁটতে যেতে যেতে স্কুলে যাচ্ছিল। তো স্কুলে যেতে যে তার মাথায় কিন্তু শিখা আছে, মস্তক মুন্ডন, হাতে নামের মালা করতে করতে সে সময় নষ্ট করছে না, নামের মালা করতে করতে স্কুলে যাচ্ছে। তো হঠাৎ পাশে একটা চায়ের দোকান ছিল, একজন বয়স্ক ভদ্রলোক, সে দেখে ব্যঙ্গাত্ম করে ওই ছোট্ট ছেলেটাকে কাছে ডেকেছে, ডেকে বলছে, এই খোকা এদিকে শোন। কিন্তু ছোট্ট ছেলে দৈন্যতার সঙ্গে প্রণাম করে বলছে, হ্যাঁ বলুন, আমাকে ডাকলেন কেন? বলে, হ্যাঁ রে তোর হাতে কি? বলে, কেন নামের মালা, তুই মাথায় ওটা কি রেখেছিস? হ্যাঁ, বলে আমি যে ভগবানের দাস, এটাই তো তার চিহ্ন, তাই আমি ভগবানের দাস হয়েছি বলে এগুলো আমাদের করতে হয়। তখন হাসতে হাসতে বলছে, তোর কি মাথা খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, তোর এই সবে অল্প বয়স, এই বয়সে কোথায় একটু আনন্দ হই হুল্লোড় করবি, বন্ধু বান্ধবদের নিয়ে একটু হই হুল্লোড় করবি, খেলাধুলা করবি, তা না করে এই টিকি টিকি রেখেছিস, কি একটা ঝোলা হাতে ঝুলিয়েছিস, কি ব্যাপারটা কি? দেখুন একটা জ্ঞানী মানুষ, একটা জ্ঞানী বয়স্ক মানুষ হয়ে তার উচ্চারণ কথাবার্তা জ্ঞান, দেখুন জ্ঞান হারিয়ে ফেলেছে। তখন সেই ছোট্ট ছেলেটা এতটুকু রেগে না গিয়ে বললেন, বাবু আমি যে পথে বেরিয়েছি সেই পথটা যে বহু দূরের পথ, আর ওই পথে যেতে গেলে সকাল সকাল যদি আমরা না বেরোতে পারি, বেলা হয়ে গেলে যার উদ্দেশ্য করে পথে বেরিয়েছি তাকে খুঁজে পাওয়া যাবে না। তাই যেতে গেলে সকাল সকাল যেতে হবে, কারণ কার জীবনে কখন কি ঘনিয়ে আসবে আমরা নিজেও জানি না। আমরা যে একটা কালচক্রের মধ্যে দিয়ে যাচ্ছি, কার জীবনে কখন কালচক্র নেমে আসবে আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। তাই দেহেতে প্রাণ থাকতে থাকতে ভজন করো, হরি নাম করো, কৃষ্ণ নাম করো। তাই রাধা রানীও যেন বললেন পদাবলীর মাধ্যম দিয়ে, সময় বুঝিয়া সরস হইয়া মেলিবি নাগর কান, চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মা। এই যে এইবারে কি বললেন, যখন তুলসীকে বলে দিলেন, তুলসীও রাধা রানীর কথা শুনে তিনিও যাচ্ছে। আবার কেমন করে, ওগো তুলসী চলিল রায়ের মনে, তুলসী তুলসী মনের হরসী চলিল রায়ের বলে,
সরসী কুলে ওগো তাম্বুল কর্পূর লইয়া ফুলহার মিলিল সরসী কুলে আমার তাম্বুল কর্পূর বললো, এই যে কর্পূর তাম্বুল, তাম্বুল মানে কি পান। হ্যাঁ, সুন্দর করে ওই যে রাধারানী যে প্রসাদী মালাটা দিয়েছিল সেই মালাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছে, নিয়ে তাম্বুল কর্পূর নিয়ে কোথায় যাচ্ছে? ওই ওগো কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিল সরসী কুলে কর্পূর তাম্বুল লইয়া ফুলহার মিলিল সরসী কুলে রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো, রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো এসে দাঁড়ালো রাধা কুণ্ড তীরে এসে দাঁড়ালো ও যেথায় নাগরে দাঁড়াইছিল কুণ্ড তীরে এসে দাঁড়ালো, ওই যে থাই নগরে দাঁড়াইছিল কুণ্ড তীরে এসে দাঁড়ালো এই যে এইবারে যখন রাধা রানীর সেই প্রসাদী মালা কর্পূর তাম্বুল ফুল ও মালা নিয়ে আজ রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়ালো। এবার রাধা কুণ্ডের তীরে এসে দাঁড়িয়ে এমন সময় দাঁড়িয়ে গোবিন্দকে খুঁজছে, গোবিন্দ গোবিন্দ একবার দেখা দাও গোবিন্দ, আমি যে বড় আশা করে তোমার কাছে এসেছি, রাধা রানীর জন্য তোমার জন্য অপেক্ষা করে বসে আছি, তুমি কোথায়? সে যে বড় আশা করি বেনি সুতার মালা গেঁথেছে আর উলুধ্বনি উলুধ্বনি আর সেই বেনি সুতার মালা তোমায় পরাবো বলে তোমার কাছে এসেছি। এমন করে তো ডাকলে হবে না, তাই তুলসী নয়ন জলে বক্ষ ভাসিয়ে যখন কেঁদে কেঁদে ডাকলো, থাকতে পারলো না আমার প্রাণ গোবিন্দ, তাই কি করলো জানো? ওগো দেখিয়া তুলসী মনের হরসী তুলসী মনের হরসী যতনে বসাইলো কাছে, দেখিয়া তুলসী মনের হরসী বসনে বসালো কাছে আপনায়া কলি কহিল সকলি রায়ের খবর পুছে, এমনি কহে তখনই রায়ের খবর পুছে তাহলে দেখিয়া তুলসী মনের হরসী যতনে বসাইলো কাছে। কে কাকে বসালো? যখন তুলসী গোবিন্দকে আকুল ভাবে প্রার্থনা করে ডাকলেন, গোবিন্দ থাকতে পারলেন না, চোখের জলে গোবিন্দ সাড়া দিলেন আর এসে তুলসীকে কাছে বসিয়েছে। তাই যত্ন করে বসিয়ে তুলসীকে বলছে, তুলসী ভালো আছো? বললো হ্যাঁ। আর তার সঙ্গে কার কথা জিজ্ঞাসা করলো? রাধা রানীর কথা জিজ্ঞাসা করলো যে আমার রাধে ভালো আছে তো? রাধা রানীর খবর নিচ্ছে। আমা এই যে রাধা রানীর যখন খবর নিচ্ছে, রাধা রানীর কথা বলতে লাগলো তুলসী যে গোবিন্দ, রাধা রানী যে এই দেখো এই প্রসাদী মালাটা দিয়ে পাঠিয়েছে, তুমি এই মালাটা পরে আমাকে প্রসাদী করে দাও। আর তুমি যে গোষ্ঠীর মাঠে এসেছো তোমার সখাকে নিয়ে, তোমার ধেনু বৎস নিয়ে, সে যে তোমায় দর্শন করেনি, তদর্শনের যে জ্বালা যে যন্ত্রণা, তাই আমাকে বলে পাঠিয়েছে কোথায় গেলে তার সাথে তোমার মিলন ঘটবে, তাই আমি সেই বার্তাটা নিয়ে ফিরে যাব। তাই কি বলছে এবারে পদকর্তা শেখর রাজ কি বলছে দেখো, সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, এই সময় বুঝিয়া শেখর আসিয়া সুমধুর করি বলে, সে যে বিনোদিনী আসিবে এখনই মিলিবে সরসী কুলে, আর সে যে বিনোদিনী আসিবে এখনই মিলিবে সরসী কুলে। যেই কথাটি বললেন, এইবার গোবিন্দ আমার রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করবে বলে। এরা বৃন্দাবনে কারা কারা গিয়েছেন? এখানে সবাই মনে হয়ে গেছে বৃন্দাবন, সত্যি সত্যি বৃন্দাবনে। উত্তরপ্রদেশ কারা গিয়েছেন? হাত তুলুন তো। প্রায় সবাই গেছেন। বেশ, আপনারা নিশ্চয়ই বৃন্দাবনে দেখেছেন সূর্য মন্দির। সূর্য মন্দিরে সেইখানেতে যে সূর্য মন্দির আমরা দর্শন করেছি, যেখানে স্বয়ং রাধারানী সূর্য পূজা করেছিলেন গোবিন্দকে পাবার জন্য, যে সূর্য পূজা তিনি করেছিলেন সেই সূর্য মন্দিরে। হ্যাঁ, তো গোবিন্দ বলল চিন্তা নেই, আমি রাধা রানীর সঙ্গে সাক্ষাৎ করব, আমি রাধা রানীর সঙ্গে দেখা করব। এদিকে তো রাধা রানীর সঙ্গে দেখা করবে,
ওদিকে রাধারানী মনে মনে চিন্তা করছে, অষ্টসখী ললিতা, বিশাখা, ইন্দুরেখা, চম্পকলতিকা সবাইকে ঘিরে বলছে, হ্যাঁ রে সই, তুলসী কখন গেল, এখনো তো আসছে না। হ্যাঁ রে, ব্যাপারটা কি? তবে কি সে আমার কাছে আসবে না? কারণ রাধারানীর মনে মনে একটা ভয় হতে লাগলো যে একবার যে কৃষ্ণের চরণ পায়, সে যে পার্থিব জগতে মায়ার কথা ভুলে যায়। তাই রাধারানী ইঙ্গিত করলেন, মনে হয় নিবেদিত হয়ে গেছে, তুলসী নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে, নিবেদিত হয়ে গেছে। আমার গোবিন্দের চরণ পেয়ে তুলসী নিবেদিত, আমার গোবিন্দের রাঙা চরণ পেয়ে তুলসী নিবেদিত হয়ে গেছে। এইবারে যখন তুলসীর কথা বারবার করে বলছে, আর বলতে বলতে সবে মাত্র তুলসী এসে ঢুকলো ওই প্রসাদী করা মালাটা নিয়ে। এবার যে মালাটা প্রসাদী করা মালা নিয়ে এসে ঢুকেছে, এমন সময় রাধেকে বলছে, রাধে এই দেখ দেখ দেখ, তোর পরাণ বধূকে আমি এই যে মালা পরিয়েছিলাম, তুই যে মালাটা দিয়েছিলি, ওই মালাটা প্রসাদী করে আমি তোর কাছে নিয়ে এসি, ওই দেখি দেখি দেখি। এই বলে রাধারানী সেই প্রসাদী মালাটা নিজের গলায় বললেন। এইবারে বললো, তাহলে সব তো হলো, এবার গোবিন্দের কাছে যাব কেমন করে? আর আপনারা সবাই জানেন যে রাধারানীকে দেখবার জন্য দুজন আছে, একজনের একটা হলো বাঘিনী আর একটা হলো নাগিনী। বাঘিনীটাকে কাকে বলা হচ্ছে? বাঘিনী, হ্যাঁ, শাশুড়ির নাম কি? জটিল। বাড়িতে এরকম নেই তো, এরকম জটিলার মতো শাশুড়ি? হরি বল হরি বল, মায়েরা খুব সাবধান। হ্যাঁ, আর ননদী ওই যে নাগিনী, ফস কি না, কুটিলা। হ্যাঁ, একেবারে সাংঘাতিক ব্যাপার। রাধারানীকে এমন কড়া পাহারায় রেখেছে বাবা, এদিক থেকে ওদিক হবার কিন্তু জো নেই, বুঝতেই পাচ্ছেন তো। এইবারে দেখুন রাধারানী সখীদেরকে বলছে, হ্যাঁ রে ললিতা, মালা আনলো, কথাও হলো, কিন্তু যাব কেমনে? কারণ যে ঘরে থাকি সেখান থেকে তো সহজে যাওয়া সম্ভব নয়, যাব কেমন করে? এখন ললিতা খুব বিচক্ষণ। ললিতা বললেন, রাধে, এই বাড়িতে যখন তোর সম্বন্ধ হয়েছিল বিয়ে হবার জন্য, তখন তোর বাবা বিষভানু রাজা, রাধারানীর বাবার নাম বিষভানু, বিষভানু বলেছিলেন বেয়াই মশাইকে যে, বেয়াই মশাই, আমার মেয়ে রাধারানী, কারণ এটা তো ভানু পরিবার, ভানু বংশ, সূর্য পরিবার, তা আমার মেয়ে যদি কখনো কোনোদিন সূর্যদেবের পূজা করতে চায়, আপনি যেন বাধা দেবেন না। এই কথাটা বলার সত্ত্বেও তখন শুনেছিলেন, তিনি কথা দিয়েছিলেন বিষভানু রাজাকে যে, আমি কথা দিলাম আমি আপনার মেয়েকে সূর্য পূজা করতে দেব। ললিতা সেই কথাটা রাধারানীকে মনে করিয়ে দিলেন। তখন রাধারানী বললেন, তবে ললিতা, আমি সেটাই করি। বলে, কি করে করবি? তবে তো তোকে ছলনার আশ্রয় নিতে হবে। বলল, কেমন? না, আমি যদি, কারণ যতই হোক, যতই বদমাশ হোক, হ্যাঁ, খারাপ হোক, তবু তো গুরুজন, অনুমতি তো নেওয়া প্রয়োজন। তাই বলল, অনুমতি নিতে হবে। সখীরা এখন সবটাই যেন রাধারানীর উপর ভারটা ছেড়ে দিল, যে কি করলে এখান থেকে যাওয়া যায়, তুই সেই ব্যবস্থাটা কর। বলল, বেশ। এই বলে দুপুর বেলা, ওই সময় আমরাও খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করি, এদিকে জটিলা সেবার পরে তিনি একটু বিশ্রাম করছেন। এমন সময় রাধারানী দেখুন অভিনয়, যে আমি প্রথমেই বলেছি ছলনার আশ্রয়, মিলছে কিনা? হ্যাঁ, শিখে নাও মায়েরা। রাধারানী কিভাবে ছলা কলা জানে, ছলনা করতে পারে, সেটা একবার শিখে নাও। ছলনার আশ্রয় করে সূর্য পূজা করার নাম করে গোবিন্দকে দর্শন ও মায়েরা, এই শব্দটা কোথা থেকে আসছে গো? এটা কি? এই
দেখুন এই যে জটিলা দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিশ্রাম করছিলেন, হঠাৎ করে একটা কান্নার শব্দ। কে কে ওখানে? এ কি? মানে এত বড় ঘোমটা দিয়েছে, দিয়ে কাঁদছে, বোঝাই যাচ্ছে না কে কাঁদছেন। জটিলা এক পা এক পা করে নেমে এসে কাছে এগিয়ে গেছে, কাছে এগিয়ে গিয়ে ভাবছে কে এমন করে কাঁদে? এই কে গো? কে এমন করে কাঁদে? তুমি? মা, এ তো আমাদের বৌমা। এই ভর দুপুর বেলা বৌমা এমন করে কাঁদছে কেন? এ কি? ও বৌমা, তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে বলবে তো? এই নিশ্চয়ই আমার কুটিরার কাজ, এই নিশ্চয়ই কুটির। এই তুই তুই কিছু বলেছিস? আমি কিছু বলিনি। তুই নিশ্চয়ই কিছু বলেছিস। আমি কিছু বলিনি। তুই না বললেও কাঁদবে কেন এমন করে? নিশ্চয়ই। এই দেখুন, এইবার যখন এমন করে কাঁদছে, জটিলা কাছে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে বারবার মাথা এই দেখো এমন কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিছু বলার উপায় নেই, এত কাঁদছে। তার মানে কান্নার মধ্যে কেমন গাঢ় ছলনা আছে বুঝতে পারছেন। এত কাঁদছে দেখে জটিলা আর থাকতে পারলো না, ছুটে গিয়ে যেন ওই বৌমাকে জড়িয়ে ধরেছে। শ্বাস সম্মুখে শ্বাস ছাড়িয়া কান্দে বিনোদিনী, 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 ত্রাস পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি, ত্রাস পাইয়া বাস গুছাইয়া মুছে চোখের পানি, ত্রাস পাইয়া বাস গুছাইয়া মুছে চোখের পানি। এত কাজ ভক্তরাও কেঁদে ফেলবে, তুমি যা করতে। কি অবস্থা হ্যাঁ, এত কান্না কাঁদছে, থাকতে পারছে না। হ্যাঁ, জটিলা কি করছে? ত্রাস পাইয়া পাশ ঘুচাইয়া মুছে চোখের পানি, ত্রাস পাইয়া বাস গুছাইয়া মুছে চোখের পানি। এইবার কি করলো? লইয়া কলে লাই জটিলে কেন কান্নাবা, লইয়া কোলে কই জটিলে কান্না কান্না, লইয়া কলে কই জটিলে কেন কান্দ মা? শুনি ধ্বনি কই তখনই কেমন জানা, আর শুনি ধ্বনি কই তখনই কেমন জানাই, শুনি ধ্বনি কই তখনই কেমন জানাই। কোলে তুলে নিয়ে যেন বারবার করে চোখের জল মুছিয়ে দিচ্ছে আর বলছে বৌমা কাঁদছো কেন? কি হয়েছে তোমার? বলল বাবা আমি কেন কাঁদছি জানো? বলে কেন কাঁদছো বৌমা? আমি শুনেছি ভোরবেলা যে স্বপ্ন দেখে সে স্বপ্ন নাকি সত্যি হয়। তাই আমি ভোরের বেলায় একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? না আমি দেখলাম হঠাৎ করে চিৎকার করে উঠলেন। আমি দেখলাম পতি পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত পতি কাল কবলে পতিত পতি কাল কবলে পতিত পতি কাল কবলে পতিত পতি কাল কবলে পতিত পতি পতিত পতি পতিত পতি পতিত বারবার বলছে পতি পতিত পতি পতিত পতি পতি মানে পতি মানে পতি মানে স্বামী। তাহলে স্বামী মানে রাধারানী কথাটা বলছে, মানে রাধারানীর পতি। আর রাধারানীর পতিটা কি? নাম কি? আয়ান। তাহলে আয়ান কার ছেলে? জটিলার ছেলে। এইবারে যেই জটিলার ছেলে আয়ান ওই কথাটি যখন শুনেছে, কথাটি শোনার সঙ্গে সঙ্গে জটিলা ছুটে গিয়ে বলছে ও বৌমা
মানে পতি মানে তোমার স্বামী মানে আমার ছেলে আয়ান? বলল হ্যাঁ মা, আমি স্বপ্ন দেখেছি রাত্রিবেলা, গভীর রাত্রি, আমাদের ওই যে গোয়াল ঘরে একজন কালো, এত কালো তার গায়ের রং, একটা লাঠি হাতে ওই গভীর রাতে যখন গোয়াল ঘরে ঢুকছিল, আর আর আপনার ছেলে ওই ওই চোরটাকে দেখতে পেয়ে যখনই গোয়াল ঘরের মধ্যে প্রবেশ করলো, ওই ওই কালো চোর এসে লাঠি দিয়ে আপনার ছেলের মাথাতে মেরেছে। কি বলছো তুমি? হ্যাঁ মা, আমার খুব ভয় করছে মা, আর সেই জন্যই আমি থাকতে পারলাম না, ওই স্বপ্নটা থেকে আমি ছুটে এলাম। তারপর আবার চিন্তা করলাম না না আমি আমি ধীরে ধীরে স্বপ্নটা থেকে থরথর করে কাঁপতে কাঁপতে আবার নিজেকে শান্ত করে আবার ঘুমিয়ে পড়লাম। আর ঘুমিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আবারও আমি স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন? আমি দেখলাম, ও মাইরা, দেখলাম সোনার রথ। সেই সোনার রথের ঘোড়া হলো 7টা ঘোড়া, আর রথের চাকা হলো একটা, একটা চাকা 7টা ঘোড়া। হরি বল। লক্ষ্য করুন, কার রথের চাকা একটা, সেই রথে আবার 7টা ঘোড়া। বলুন তো তিনি কে? তিনি হলেন কে? কার রথের চাকা একটা আর রথের আবার 7টা ঘোড়া? বলতে পারবেন কার গো? সূর্যদেব। সূর্যদেবের রথের চাকা একটা আর 7টা ঘোড়া। ঘোড়ার সেই সোনার রথে করে তিনি আসছেন। আর জানো মাইরা, এখানে শিক্ষা দিলেন যে ওই 7টা ঘোড়া, সেই যে 7টা ঘোড়া এখানে বলছে যে সূর্যদেবের যে রং, রঙের মধ্যে 7টা রং পাওয়া যায়, সেই রংকেই বলছে 7টা ঘোড়া। আর ওই যে যে চাকা, ওই চাকাটাকে বলা হচ্ছে কাল চক্র। আমরা প্রতিটা নিয়তই কাল চক্রের মধ্যেই আমরা ঘোরাফেরা করছি বাবা। কখন কাল চক্র আমাদের ঘিরবে আমরা কেউ জানি না। আর সেই জন্যই যেন সূর্যদেব বললেন যে রাধে, তুমি সূর্য পূজা করো। সূর্যদেবের পূজা করলে তোমার সকল বিপদ দূরে যাবে, দূরে যাবে, দূরে যাবে। সামনে সূর্যদেবের আশীর্বাদে বলুন, সামনে সূর্যদেবের আশীর্বাদ, সূর্যদেবের আশীর্বাদ করে। কি দুর্গতি তাই পারি না ভেবে, নইলে পাপির দুর্গতি তাই পারি না ভেবে, নইলে পাপির কি দুর্গতি তাই পারি না ভেবে। তোমরা পূজা করো গো, পূজা করো গো, পূজা করো গো, পূজা করো গো, সকল বিপদে দূরে যাবে, পূজা করো। সকল বিপদ দূরে যাবে, পূজা করো। সকল বিপদ করো, কোনো বিপদ রইবে না। দূরে যাবে, পূজা করো গো, সকল বিপদ দূরে যাবে, পূজা করো। এই সকল বিপদ দূরে যাবে, সকল বিপদ দূরে যাবে, পূজা করো গো। কি দুর্গতি তাই পারি না ভেবে। আরে নইলে পাপির কি দুর্গতি তাই পারি না ভেবে। এই যে নইলে পতির কি দুর্গতি তাই পারি না ভেবে। জয় রাধে। মায়েরা, দেখতে দেখতে আজকে অষ্টকালীন চলছে, এরপরে হবে উত্তর গোষ্ঠ। তো দেখুন, জানি তাই। তো দেখুন, আজকে যখন সেই রাধারানী সেই স্বপ্ন দেখলেন যে সূর্যদেবের পূজা করলে সকল বিপদ দূরে যাবে, তখন রাজি হয়ে গেলেন জটিলা যে আমার ছেলের যদি মঙ্গল হয় সূর্যদেবের পূজা করলে, তবে বৌমা তুমি সূর্য পূজা করো। তাহলে সূর্য পূজা করতে গেলে কি লাগে সেগুলো সখীদেরকে বলছে, সখী অনুমতিটা পেয়ে গেছি শাশুড়ি মায়ের কাছ থেকে,
তোরা সুন্দর করে সাজিয়ে নি, আমরা তো সূর্য পূজা করতে যাব। সূর্য পূজা করতে গেলে যা যা দরকার সবকিছু সুন্দর করে তোরা সাজিয়ে নে ওমা। তাই সবকিছু সুন্দর করে সাজাচ্ছে, কেমন করে দেখো, কেমন করে গো। তুলসী বচনে সব সখী গানে, তুলসী বচনে সব সখী গানে, দেব পুজিবারে তরে, দেব পুজিবারে তরে, ও দেব পুজিবার তরে। সাজাচ্ছে, এখন নিতে বলিনি আমি কাউকে, এখন সাজানো চলছে। চিনি ফিনি কলা মাখন রসনা, চিনি ফিনি কলা মাখন রসনা, রেউড়ি বাদাম দিলারি খাজা, চিনি ফিনি কলা মাখন রসনা, রেউড়ি বাদাম দিলা, পুরি পোয়া খায়া বেড়া সর ভাজা, পুরি পোয়া খায়া বেড়া সর ভাজা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা, রাধিকা করিয়াছিলা। গোবিন্দ সেবার জন্য সুন্দর করে আজকে ডালা সাজানো হলো। এইবার এমন সময়ে কুটিলা এসেছে। কুটিলা এসে কি করলো জানো? এইবারে বৌমাকে, যে বউ হয় না বৌদি, বৌদিকে বলছো বৌদি, এই যে এত সাজুগুজু করে বলি চললে কোথায়? হ্যাঁ আমি যাব। তখন জটিলা বলছে, ওরে কুটিলে, তোর দাদার যে বড় বিপদ, তোর বৌদি একটা খারাপ স্বপ্ন দেখেছে, তাই সূর্যদেবের পূজা করলে সকল বিপদ দূরে চলে যাবে, তাই তোর বৌদি দাদার মঙ্গলের জন্য পূজা দিতে যাচ্ছে। তখন বলল, ও মা, তুমি এখন আমাদের বৌদিকে চিনলে না, দেখো নামেই হয়তো সূর্য পূজা, হয়তো ভানু পূজা করে বসে আছে। কেউ না বুঝতে পারুক না, কুটিলা ঠিক বুঝতে পারে। তাই কুটিলা বলছে, তুমি ওকে এখনো চিনতে পারোনি, তোমার ঘরের বৌমা হলে কি হবে, মন তো অন্যদিকে, দাদাকে মোটে ভালোবাসে না সেটা আমি জানি, হয়তো সূর্য পূজা করতে যাচ্ছে, দেখো ভানু পূজা করে বসে আছে। একেবারে সত্য কথাটা বলে দিল, রাধারানী চমকে উঠলো, বলি কি বাবা, হ্যাঁ হরি বল হরি বল, বুঝতে পারছেন? এইবার এই যে কথা বলেছে না, বললো ঠিক আছে বৌদি, তুমি যদি দাদার মঙ্গল চাইতে পারো, আমিও দাদার বোন, তবে আমি কেন মঙ্গল চাইবো না, আমিও তোমার সঙ্গে যাব, আমি সঙ্গে যাবো, গেলে সুবিধা হবে। বৌদি কি করছে ঠিক ধরে ফেলবে আর কি, এই যে ব্যাপার। রাধারানী চিন্তা করছে, এই ললিতা চোখ ঠেলছে, এই ললিতা বল। আরে কি হবে রে, তো সঙ্গে যাবে? হ্যাঁ বলে, আরে যাই যাক না, শোন, যার পূজা করতে যাচ্ছিস তাকে মনে মনে স্মরণ কর, সে দেখবি সব উপায় বের করে দেবে। হরি বল হরি বল। এই যে কথা বললো না, বললো ঠিক আছে, তাহলে আর বিলম্ব নয়, হরি বল হরি বল। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলে দিই, আমার কমিটির মায়েরা, দিদি ভাইরা, আমি এখানে শুনলাম যে দেখুন কমিটির দাদা ভাইরা যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা হরি সভাকে গড়ে তোলার চেষ্টা করেছেন ভগবানের কৃপায়। আমার কাছে দাদা গিয়ে দুঃখ করছিলেন যে ধর্মীয় অনুষ্ঠানের জন্য কেউ আসতে চায় না এগিয়ে, আমরা মাত্র 3 জন ছেলে আর কয়েকজন মহিলারা আছেন। তো আমি সবার কাছে প্রার্থনা করব যে এই হরিবাসরটাকে বাঁচিয়ে রাখুন, আপনারা ভগবানের নামকে আপনারা বাঁচিয়ে রাখুন। এই হরি নাম, এই হরি সভা, এটা আপনাদের দায়িত্ব, এটাকে যত্ন করে রাখার। এ তো প্রতিদিন হয় না, বছরে কটা দিন আপনারা সবাই একসাথে আনন্দ করেন, তো সেটার জন্যই এত কিছু, এত ব্যয় সাপেক্ষের ব্যাপার। তাই আমার কমিটির দিদি ভাইরা, মেয়েরা আপনাদের কাছে যাবেন ভিক্ষার পাত্র নিয়ে, আপনারা তাদেরকে ভিক্ষার পাত্রে ভরিয়ে দেবেন। এটা আমার তরফ থেকে বলতে পারেন, আপনাদের কাছে অনুরোধ আবদার যা বলতে পারেন। তো আপনাদের কাছে আমি প্রার্থনা করব যে আপনাদের যার যেমন সামর্থ্য চাপিয়ে দেওয়া হচ্ছে না, কারণ আমরা কত টাকা কত বাজে ভাবে খরচ করি। ভগবানের জন্য যদি আপনারা কেউ কিছু করে দান করেন, দেখবেন সে দান বিফলে যাবেন না। যদি কেউ একটু বেশি বেশি করে দিতে চান,
ভগবানের কাছে কোনো মানত করে থাকেন, আমি তার জন্য প্রার্থনাও করব। তবে আমি এটুকুই বলবো, যতটা পারবেন একটু বেশি বেশি করে কিছু দান করুন, যাতে করে গোবিন্দ আপনাদের উপরে কৃপা বাড়ি বর্ষণ করেন। আপনাদের যে মনের সুপ্ত বাসনা, সেই বাসনাগুলো যেন পূরণ করেন, এটুকু আপনাদের কাছে আমার অনুরোধ। সবাই এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়ান। জয় রাধে। একটু একটু হরি বল। এই যে আমার দিদি ভাই ছেলের ঘরের, বুঝতে পারছেন, একটা গোপাল এসেছে ভগবানের কাছে মানত, ও নাতনি এসেছেন, মানে রাধা রানী। বুঝতেই পারছেন ভগবান কত কৃপাময়, তার কাছে মন দিয়ে চাইলে পাওয়া যায়। তো সেই জন্য গোবিন্দের কাছে উনি এই 1001 টাকা দান করলেন। নিতাই গৌর প্রেমানন্দ। একবার হরি বল। আপনারা সবাই আশীর্বাদ করুন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকেন, এবং যেন কৃষ্ণ পদে মতি হয়, ও যেন রাধা রানীর মতোই কৃষ্ণের দাসী হতে পারে। এটুকুই আশীর্বাদ আমার তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে। আপনারাও প্রাণ ভরে আশীর্বাদ করুন। জয় রাধে। হ্যাঁ, তো জয় রাধে। আপনারা সবাই মুক্ত হস্তে আদিত্য ভগবানের সেবার জন্য 200 টাকা দান করেছেন। আপনারা ভগবানের কাছে প্রার্থনা করবেন, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, পড়াশোনায় যেন মতিগতি হয়, আর যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। হরি বল।